আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব কচুর পাতা। ঈদের মধ্যে মেহমান বাড়ির দাওয়াত খাইতেছি, নিজের বাড়িতে খাইতেছি। গরুর মাংস খাইতে খাইতে মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে আজকে কচুর পাতা রান্না করে খাই। আর তার জন্য তুলে নিয়ে আসলাম এই যে কচুর পাতা। এই কচুর পাতাগুলোকে আমি ভর্তা করব। আর আমি কিভাবে ভর্তা বানাই আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। কচুর পাতাগুলো একদম ফ্রেশ তাজা। শহরের মধ্যে এরকম কচুর পাতা পাওয়াই যায় না, গ্রামের মধ্যে এইরকম তরতাজা কচুর পাতা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই কচুর পাতা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে। যেহেতু আমার ইলিশ মাছ নাই, সেই জন্য আমি এমনিতে এটাকে ভর্তা করব, ভর্তা করে খাবো। কথা বলতে বলতে এই যে আমার কচুর পাতাগুলো কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন এগুলাকে ধুয়ে নিব সুন্দর করে। এক ধোয়া দিয়ে নিছি, এখন আমি আরেকটা ধোয়া দিতেছি। এটাকে ধুয়ে এখন আমি রান্না বসিয়ে দিব। আর এই কচুর পাতা এই যে ধোয়াধুয়ি করা শেষ হয়ে গেছে, এখানে মশলাপাতিও সব নিয়ে নিছি। এখন এক এক করে সব কিছু আমি নোড়ার মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম এই যে কচুর পাতা, সমস্ত কচুর পাতা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেখেন অনেকগুলো কচুর পাতা কিন্তু আমি নিয়ে নিছি, নোড়া ভর্তি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু গরম মশলা আর একটু এই যে জিরা গুঁড়া। এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে এখন দিব একটু ঝালের জন্য শুকনা মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটা এখন এর মধ্যে দিয়ে দিব যে লবণ, স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব তেল। তেলটাকে দিয়ে এটা কিন্তু আমি নাড়াচাড়া করব না, এটা এমনিতেই আমি একটু সিদ্ধ করে নিব। এখন এই যে করে পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এর মধ্যে কিন্তু চুলাতে জালটা ধরিয়ে দিব। এই যে পানিটা এখন দিয়ে দিলাম আমি। এই যে এই কচুর পাতা কিন্তু এইভাবে রান্না করে খাইতে কিন্তু খুবই মজা লাগে। আমরা এইভাবেই খাই। আর আপনারা কে কীভাবে খান ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে কথা বলতে বলতে কচুর পাতাটা একদম দেখেন মিলাইয়া অল্প একটু হয়ে গেছে। এখন এটার মশলাগুলো আমি ভালো করে এই কচুর পাতার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিতেছি। এই যে সবগুলো মশলা কিন্তু সুন্দরভাবে কচুর পাতার সাথে যে মিশে গেছে। এখন আর একটু আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে এটাকে কিন্তু আমি একটা ঘাটা দিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে যে ডাল ঘুটনি দিয়ে একটু ঘাটা দিয়ে নিব, জানি সবগুলো একদম ভর্তার মতো হয়ে যায়। এই যে সবগুলো কিন্তু আমি এইভাবেই ঘাটা দিয়ে নিব। আর এই ঘাটাটা দিলে একদম কচুর পাতা মিহি হয়ে যাবে। আর কোনো কিছু দিয়েই আপনাকে আর থেতো করতে হবে না, এটা দিয়ে একটু ঘাটা দিলেই এর সব কিছু মিহি হয়ে যাবে। যাই হোক, এই যে আমার কচুর পাতাটা কিন্তু হয়ে গেছে। এখন নামানোর পালা। এটা কিন্তু এখন নামিয়ে নিব। এই যে এটা কিন্তু তেলও ছেড়ে দিছে, আমি তেলের পরিমাণটা একটু বেশি দিছিলাম, তার জন্য যে তেলও ছেড়ে দিছে। এই দেখেন হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি কচুর পাতা ভর্তা। যারা এই যে ঈদের মধ্যে মাছ মাংস খাইতে খাইতে বোর হয়ে গেছেন, তারা কিন্তু এভাবে কচুর পাতা ভর্তা করে খেতে পারেন। অনায়াসে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন। আর এই কচুর পাতা কিন্তু খাইতে খুবই মজা হয়েছে। আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর সবাই ভালো থাকবেন।